আমরা একসাথে ফ্যামিলি কার্ড দিচ্ছি একই দিনে, একই সাথে একটা পরিবারকে আমরা তছনছ করে ফেলছি। রমজান মাস চলছে, আজকের এই দিনে একই সাথে সরকার যেমন একসাথে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছে, ঠিক তার পাশাপাশি কিন্তু আমাদেরকে এই কিছুক্ষণ আগেই এই পাশে রাস্তার এ পাশে ইসলামী ব্যাংক হাসপাতালে আমি আমাদের চুয়াডাঙ্গার জীবননগরে বর্তমান সরকারের সংগঠন জাতীয়তাবাদী দলের দ্বারা নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে দুইজন সহোদর ভাই, একজন আগে স্পটেই মারা গিয়েছেন, আর একজন চিকিৎসাধীন অবস্থায় আজকে তিনি শহীদ হয়েছেন। একই পরিবারের দুজন ভাই, তার দুটি সন্তান রেখে তিনি মারা গেলেন। তাহলে আমরা একসাথে ফ্যামিলি কার্ড দিচ্ছি একই দিনে, একই সাথে একটা পরিবারকে আমরা তছনছ করে ফেলছি, দুটো পরিবারকে আমরা তছনছ করে ফেলছি। তাদের স্বপ্ন, তাদের সুখ, তাদের আহ্লাদ, তাদের দুটো কন্যা সন্তান, একটার বয়স 8 বছর আর একটার বয়স হচ্ছে 4 বছর, তাদের বৃদ্ধা মা আছে। তাহলে আমরা একসাথে এরকম একটা বাংলাদেশ কি কল্পনা করি যে যেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করে আমরা ফ্যামিলিকে সমৃদ্ধ করতে চাই, আবার একই সাথে আমাদেরকে সেই দলের কতিপয় সন্ত্রাসীদের কর্তৃক বাজারে একটা সমস্যা হয়েছে, সমস্যার জন্য দুই ভাই আলোচনা করতে গিয়েছেন। যে ভাই আজকে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তিনি কিন্তু ওখানকার উপজেলার সভাপতি, উপজেলার আমির। তিনি আলোচনা করতে গিয়ে আলোচনার পরিবর্তে যদি সন্ত্রাসী হামলার শিকার হয়ে আমাদের দেশে একই দিনে ফ্যামিলি কার্ড বিতরণ হয়, আবার একই দিনে যদি সন্ত্রাসী হামলায় ওই দলেরই লোকদের দ্বারা মানুষ নিহত হয়, একটা পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়, একটা পরিবার হারিয়ে যায়, একটা পরিবারের স্বপ্ন যদি ভেঙে যায়, তাহলে আমরা এরকম একটা বাংলাদেশটা কল্পনা করি না। আমি আশা করি যে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যারা আইনের শাসনের কথা মুখে বলছি, অবশ্যই তারা আইনের শাসন বাস্তবায়ন করে এ সমস্ত খুনিদের কোনো দলীয় পরিচয় বা প্রশাসনের দ্বারা প্রভাবিত না করে অবশ্যই তাদেরকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারলেই কেবল অর্থবহ সরকারি দল হবে, অর্থবহ একটা বিরোধী দল হবে, ফ্যামিলি কার্ড কার্যকর হবে, পরিবারগুলো শান্তিতে বসবাস করতে পারবে।